হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো ধনেপাতার পকোড়া। সুন্দর এই ধনেপাতার টেস্টি মচমচে পকোড়া, যা খুব চটজলদি বানিয়ে নিচ্ছি। ধনেপাতার পকোড়া বানানোর জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল, আর নিয়েছি বেসন, কিছুটা সুন্দর ফ্রেশ ধনেপাতা যা বাজার থেকে এনে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এবার এই ধনেপাতার ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি পরিমাণ মতো নুন অ্যাড করে নিচ্ছি বেসনের মধ্যে, আর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ভাজা মশলা, অল্প হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা, আর ধনেপাতা কুচিগুলো ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, খুব বেশি পাতলা করব না আর খুব বেশি ঘনও না, বেশ মাখা মাখা করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিতে হবে, ফেটিয়ে খুব ভালো করে ফেটালে এটা মচমচেও হবে। তো আমার ব্যাটার রেডি, পুরো মিশ্রণটা খুব ভালো করে হয়ে গেছে। দেখো জল জল হয়নি, তেলের মধ্যে দিলে একটু ছেড়ে যাচ্ছে না। তো আমি এটা খুব ভালো করে ভেজে নেব। এটা ছাঁকা তেলে ভাজতে হবে, যাতে তেলের মধ্যে পুরোটা ডুবে থাকে, তাহলে ভাজাটা খুব ভালো হয়। এরপর আস্তে আস্তে আমি পকোড়াগুলো উল্টে দেব, যাতে গায়ে গায়ে লেগে না যায়। এটা গ্যাসের ফ্লেম জোরে দিয়ে ভাজতে হবে। আমার ভাজাগুলো বেশ লালচে লালচে হয়ে এসেছে পকোড়াগুলো, দেখো খুব সুন্দর কালার এসে গেছে। এরপরে এটাকে আমি ছেঁকে নিচ্ছি, তেল থেকে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল সুন্দর ধনেপাতার পকোড়া। এরপর আমি আরও কয়েকটা করে নেব। একে একে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। ধনেপাতার এই সুন্দর পকোড়া যেমন খেতে সুন্দর, তেমন স্বাস্থ্যের জন্য খুব উপকার। ধনেপাতায় ভিটামিন এ থাকার জন্য এটা আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়, চোখের ফোলা কমায়। ধনেপাতার মধ্যে ভিটামিন সিও আছে, তার কারণে আমাদের দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আর প্রতিদিন যদি এই ধনেপাতা খাওয়া হয়, তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আমরা উপকার পাই, আমাদের হজম শক্তি বাড়ায়, আমাদের গ্যাস অম্বলের সমস্যা দূর করে। এই ধনেপাতা খাওয়া বাচ্চা বড় সবার জন্যই খুব ভালো। আমার আরও পকোড়া বেশ লালচে লালচে করে হয়ে গেছে।
মুচমুচে সুন্দর টেস্টি এই পকোড়া বাড়িতে বানিয়ে খান। এরপরে আমি কিছু ধনেপাতা বড় বড় করে গোটা গোটা পকোড়া বানিয়ে নেব। দেখছেন এই সুন্দর সুন্দর পকোড়াগুলো কেমন লালচে লালচে খাস্তা হয়ে উঠেছে, দেখলেই খেতে ইচ্ছা করছে। আমার এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আছে যা দেখলে জিভে জল চলে আসবে, সেগুলো আপনারা দেখুন, ফলো করুন, বাড়িতে বানিয়ে খান। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন যাতে আপনার বন্ধুরাও এগুলো দেখতে পায়, তারাও ভালো ভালো খেতে পারে। ব্যাস আমার সমস্ত পকোড়া পুরো রেডি, ছোটো বড়ো সব রকম শেপের হয়েছে, দেখতেও যেমন খেতে তেমন। খেয়ে নিন, বানিয়ে ফেলুন আর আমাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টাটা।